চমকটা মানে হতাশার চমক। এর কারণে টানা ৩ বার ইতালি বিশ্বকাপ খেলতে পারতেছে না। এবারে ৪৮টি টিম খেলতেছে, সেখানেও তারা খেলতে পারতেছে না এবং গতকালকে বসনিয়ার সাথে টাই ব্রেকারে তারা হেরে গেছে এবং তারা এবারে বিশ্বকাপ খেলতে পারতেছে না। তারা কিন্তু ৪ বারের চ্যাম্পিয়ন, কিন্তু সেখানে যদি হিসাব করা যায় তাদের কমতেছে টিম কম্বিনেশন, টিমের স্পিরিট, ওই জিনিসটা নাই। সাথে আর একটা ব্যাপার হয়েছে আর্জেন্টিনার কথা বলি। আর্জেন্টিনা গতবারে বিশ্বকাপ জিতছে, সেখানে একটা কথা বলা হয়েছে যে মধ্যমণি লিওনেল মেসি। এখন মধ্যমণি লিওনেল মেসি কেন এবং অন্যান্য দলগুলো কেন এটা পারে না, এর প্রধান কারণ হলো টিম কম্বিনেশন করতে হলে যে জিনিসটা দরকার, টিমের যে মেইন বা মধ্যমণি যে, সে যদি সবাইকে নিয়ে একসাথে চলতে পারে তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। এই আজকে সকালের কথাই যদি বলা হয় যে আজকে পেনাল্টি পাওয়ার পরে সবাই ভাবছে যে লিওনেল মেসি পেনাল্টিটা নেবে, কিন্তু লিওনেল মেসি পেনাল্টিটা নেয় না, অটোমেটিক জানে যে অটোমেটিক এটাই শেষ ম্যাচ, বিশ্বকাপের পরে অবসর নেবে না কনফার্ম। যদি অবসর নাও নেয় তাহলে হয়তো সুযোগ পাবে না, এরকম একটা ব্যাপার। সর্বোচ্চ ব্যাপারটা মানে চমৎকার ব্যাপারটা হয়েছে যে মেসি নিজে না নিয়ে দিয়েছে এবং 2বার জিজ্ঞেস করছে অটোমেটিকলি, কিন্তু শেষ পর্যন্ত কোটি রোমেরো ধাক্কা দিয়ে ওটামেন্ডিকে সামনে পাঠাইছে এবং ওটামেন্ডি সেটা গোলে কনভার্ট করছে। আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কি বড় কি ভাই, এইখানে টিমের স্পিরিট এবং টিমের যে মানে একাগ্রতা বা টিমের সাথে সম্পৃক্ততা এটা প্রকাশ করে এবং টিমকে সাথে যদি করতে পারে তাহলে টিমের যে স্পিরিট, টিমের যে রেজাল্ট পজিটিভলি নিয়ে আসা সম্ভব। আর সেইখানে আর্জেন্টিনা সুন্দরভাবে করতেছে। এবং আরেকটা ব্যাপার হয়েছে যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে কি জিতবে না জানি না, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী যারা আছেন, যদি বলেন ভিনিসিয়াস জুনিয়র, তিনিও কিন্তু টপ 4 বিবেচনায়, মানে টপ ফেভারিট 4 বিবেচনায় কিন্তু আর্জেন্টিনাকে রাখতেছে। অতএব আপনি মনে করেন আর্জেন্টিনাকে ফালাই দিতে পারতেছেন না। আর সাথে ব্যাপার এটাও একটা পজিটিভ দিক যে আর্জেন্টিনা এখনও ভালো শেফ বা ভালো কোনো পরীক্ষা না দিয়া সকলের কাছ থেকে স্পিড নিতেছে, এটা একটা খারাপ দিকও বটে। এবং ভালো দিকটা যদি বিবেচনা করেন যে হ্যাঁ আর্জেন্টিনার যে অবস্থান আছে এটা দিয়ে ফাইট দেওয়া সম্ভব, তবে আমার কাছে মনে হয় যে একটু কয়েকটি বড় দলের সাথে যদি ম্যাচ ফালাইতে পারতো তাহলে হয়তো লাভবান হতো। এইখানে তাপিয়া হয়তো ব্যর্থ। সর্বোপরি আর্জেন্টিনা এবারও ভালো কিছু করবে সেইটাই। আর সাথে একটা ব্যাপার হয়েছে, আমার কাছে একটা জার্সি আছে যেটা 2টা স্টার। আমি চেষ্টা করবো যে পরবর্তী জার্সিটা যখন কিনবো তখন যেন 4টে স্টার থাকে।